ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছি। আর গোটা মশলা নিয়েছি এখানে, ধনে, জিরে, মৌরি, গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। সাদা তেল দিয়ে দেবো। পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন দিয়ে নেব। মশলাটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, তো অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। তেল ছেড়ে গেছে, মশলাটা কষা হয়ে গেছে, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। চিকেনটা কষে নিচ্ছি, এভাবে কষে নিতে হবে। কাজু বাদাম, আমন্ড বাদাম বাটা আছে, দিয়ে দেবো। নেড়ে নেব। টক দই দিয়েছি, তার টকের একটু ব্যালেন্স রাখার জন্য চিনি নিয়েছি সামান্য, চিনিটা দিয়ে দিতে হবে। অল্প একটু দুধ দিয়ে দেবো। ঢালছি, রমে ফুটছে, ফুটফুট করে। মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেবো। নেড়ে দেবো। 1 চামচ চিলি পেস্ট নিয়েছি, দিয়ে দেবো। আর একটু আছে চিকেন মহারানটা হয়ে গেছে। 1 চামচ ঘি নিয়েছি, ঘিটা দিয়ে দেবো। নামিয়ে নেব। চিকেন মহারানটা হয়ে গেছে, তুলিয়ে নেব বাটির মধ্যে। কত সুন্দর হয়েছে দেখুন চিকেন মহারানিটা। দেখুন, বাড়িতে একবার হতে বানিয়ে খাবেন, দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে। বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখুন এটা। বন্ধুরা, কেমন লাগলো চিকেন মহারানিটা? চিকেন মহারানি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন।